যতই ভাবি এবার হয়তো সব কাজ শেষ, এবার একটু ফ্রি হয়ে রিল্যাক্সে ফোন বা টিভি দেখবো, সেটা কিন্তু আর হয় না। কিছু না কিছু কাজ থেকেই থাকে। না না, একবারেই যে রেস্ট পায় না এটা এমনটা নয়, কিন্তু মাঝে সাঝে মন হলো কিন্তু সেই কাজগুলো করতে হয়। যেমন সন্ধেবেলায় এই কাজগুলো কিন্তু আমার মাস্ট, মানে আমার করতেই হবে, কেননা এইগুলো না করলে আমি নিজেই স্যাটিসফ্যাকশন পাই না নিজের। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ নীলার সাথে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন ঘরটা পরিষ্কার করে নিয়ে ঝাড়ু দিচ্ছিলাম, আর ঝাড়ু দিতেই মনে হলো যে বড়মশাই বাজার থেকে কিছু জিনিস নিয়ে এসেছে, সেইগুলো ঢালা হয়নি। তাই ঝাড়ু দেওয়ার আগে সেগুলোই ভালোভাবে মানে পরিষ্কার করে ঢেলে নিলাম। তো প্রথমে পেঁয়াজটা ভালোভাবে ঢেলে নিলাম, কেননা অনেকগুলো পেঁয়াজ আর অনেক খোসা। এগুলো কি জানো তো, যখন রান্না করতে যাই তখন প্রচণ্ড নোংরা লাগে। তো এগুলো পরিষ্কার করে নিলে একটু বেশ ভালো লাগে। তাই দেখো পেঁয়াজগুলো সব পরিষ্কার করে ভালো করে ঢেলে নিলাম। এইদিকে রসুন এনেছিলো, রসুনগুলো আদাগুলো সব কিছু ভালোভাবে রেখে দিলাম। আর ওইদিকে পাউরুটি নিয়ে এসেছিলো একটা বর খাওয়ার জন্য, তো সেইগুলোও নিয়ে সব কিছু ভালোভাবে গুছিয়ে রেখে দিলাম। এদিকে আলুটাও ঢেলে নিয়েছি। এখন এগুলো পরিষ্কার করে ভালো করে তারপরে ঝাড়ু দেবো। তো জানো তো, আমার না একবারে পরিষ্কার করে একবারে সব কাজ করতে ভালো লাগে, কিন্তু 10 বার ধরে এইটা ওটা কাজ করতে করতে না আমার একদম ভালো লাগে না। বাসনও আমার সেরকম একবারে ধুয়ে নিতে ভালো লাগে, বারবার 10 বার ধরে আমার বাসন মাজতে একদম ভালো লাগে না। তো যাই হোক, এখন ঝাড়ু দিয়ে দিচ্ছি রান্নাঘর থেকে পুরো বাড়িটা। আর যেহেতু মা আর বাবা নেই, সেহেতু সব কাজ কি জানো তো আমাকে একাই করতে হয়। হ্যাঁ, মাঝে সাঝে একটু বিরক্ত লাগে, তারপরেও কিন্তু ভালোও লাগে। কেননা কী বলতো, এই সংসারটা না সত্যি আমার খুব ভালোবাসি, আমার খুব ভালো লাগে এই জন্যই। যাই হোক, এখন ঝাড়ু দিয়ে দিচ্ছি, রান্নাঘরটা দেওয়া হয়ে গেছে, এখন মায়েদের ঘরটা ঝাড়ু দেবো। আর মায়েদের ঘরটা এখন না তো খুব একটা নোংরা হয় না, কেননা যেহেতু কোনো মানুষজন থাকে না, আর আমরাও যেহেতু সেইভাবে থাকি না, মানে ওই ঘরে থাকাই হয় না, আমাদের ঘরেতেই থাকা হয়, সেই কারণে আর নোংরা অতটা হয় না। তারপর ঝাড়ু দিয়ে আমি জলটা ভরে নিলাম। আর এখন তো জল না ভরে রাখলে ফ্রিজে জল না খেয়ে সারাদিন থাকতে হবে, তাই আগে জলটা ভরে নিলাম, এরপর বাকি কাজগুলো করব। আর আমার জানো তো সব বোতলে জল ভরে রাখতে হবে এমনটাই মনে হয়। তো যাই হোক, জল ভরা হয়ে গেছে। এখন এদিকে চিকেনটা একটু গরম করে নিলাম, যেহেতু আজকে চিকেন আছে সেই কারণে রাতে আর কোনো রান্না নেই, আজকে একটু ফ্রি। তারপর দেখো, দুপুরবেলায় আমি খেয়েছিলাম, সেই খাওয়ার বাসন কিন্তু আমি তখনও ধুই নাই। ইনফ্যাক্ট সন্ধ্যেবেলায় বানিয়েছিলাম ম্যাগি, সেই ম্যাগির বাসনও কিন্তু রয়েছে, মানে অনেকগুলোই বাসন রয়েছে দেখতেই পাচ্ছ। সেই বাসনগুলো এখন আস্তে আস্তে মেজে নেবো। তো এই যে বললাম একবারে বাসন মাজবো, সেই কারণে রেখে দিয়েছি জমিয়ে জমিয়ে, বারবার ধুতে না একদম ভালো লাগে না। তো সেই কারণে একবারে দুপুরে সেই থেকে বাসন কিন্তু রয়ে আছে, সেইগুলোই তোমার ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর জানো তো, হাতের কাছেটা মেশিন থাকে না, সব কাজ করতে কিন্তু অনেকটাই সুবিধা হয়। মানে ধরো নাও কোনো কিছু ধুলা, সব কিছু কিন্তু বেশ ভালোভাবে হয়। আর দেখো, চায়ের বাসন মানে খাওয়ার বাসন, কত বাসন। আমার বর কিন্তু খুবই বকে আমাকে এই 10 বার বাসন মানে ধুই বা এত বাসন করে একবারে ধোয়ার এই কারণে। ও বলে যখনই খাওয়া হবে তখনই ধুয়ে নেবে, এরকমটা বলে। কিন্তু আমি মনে করি আমার কাজটা আমি আমার মতো করে করব। তো যাই হোক, সেই কারণে আমি একেবারেই ধুয়ে নিই। আর এটা কিন্তু প্রতিদিন করে না, মাঝে সাঝে করি। আসলে কি বলতো, সংসারে যে কোনো কাজ তুমি যদি নিজের মতো করে করো, তবেই কিন্তু তোমার কাজটা অনেকটা ইজি হয় আর ভালোভাবে করতে ইচ্ছে করে। যাই হোক, আমি একবার বাসনগুলো ধুয়ে নিয়েছি, এরপর কিন্তু আরও যে বাসনগুলো ছিল সেগুলো ভালোভাবে ধুয়ে নিলাম। জানো তো, এই যে বেসিনে বাসন ধুতে না আমার একদম ভালো লাগে না। আমার মনে একটা বড় কলতলা থাকবে, বেশ সব বাসন একেবারে ধুয়ে নেবো, অনেকটাই সুবিধা হয়। যাই হোক, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এখন টাটা, দেখা হবে।